শুভ সকাল বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। জানি এইটাই ব্লগটা আমার একটু ছাড়তে দেরি হয়ে গেল। এই শুভেচ্ছাটা আমার আরও অনেক আগে দেওয়ার কথা, কিন্তু পুজো নিয়ে সব কিছু নিয়ে আর আমারও একটু অসুবিধা ছিল, তাই জন্য আমার ব্লগটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। তো এই তো আজকে হচ্ছে পঞ্চমীর দিন সকালবেলা। তো পঞ্চমী আর পুজো মানেই তো জানোই তোমরা সবাই, নাড়ু নিমকি এইসব ছাড়া পুজোই হয় না সম্পূর্ণ। তো যতই এখন বাজারে হয়তো সবই কিনতে পাওয়া যায়, কিন্তু ঘরের বানানো, মায়ের হাতে বানানো নাড়ু একটা আলাদাই তার মাহাত্ম্য, আলাদাই একটা তার আর খাওয়ার একটা আনন্দ। একটা ঘরে পুজো হচ্ছে, পুজোর মধ্যে নাড়ু হচ্ছে, তো সব কিছু মিলে একটা পুজো ভাব এইগুলোর মধ্যে দিয়ে আরও যেন ফুটে ওঠে বাড়ির মধ্যে। তো ওই জন্য মা, আমার বাবা সবাই মিলে একটু নাড়ু বানাচ্ছিল, আমিও একটু সঙ্গে হেল্প করছিলাম। তো এইভাবেই আমাদের এই পুজো শুরু আর কি, পঞ্চমী থেকে পুজো শুরু। তো পঞ্চমীর দিন এটা হচ্ছে সকালের দেখালাম নাড়ু বানাচ্ছিলাম, আর এটা হচ্ছে পঞ্চমীর রাত। তো আমরা একটা দিনও সময় নষ্ট করিনি, পঞ্চমী থেকেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছি। সারা বছর অপেক্ষায় থাকি মায়ের এই পুজোর এই কয়টা দিন। তো এই কয়টা দিন যখন চলে আসে কাছে, এই দিনগুলো যখন আসে, তখন কোনোভাবেই আমরা এই দিনগুলোকে আমরা কেউ এই দিনগুলোকে মিস করতে চায় না। দেখুন পঞ্চমীর রাতেও কতটা ভিড়, পঞ্চমী কেন বলছি, মহালয়ার পর থেকেই এই চলছে ঠাকুর দেখা। মা এসেছেন আমাদের কাছে, মাকে নিয়ে আমরা সবাই মিলে আনন্দ করব, তার অপেক্ষায় তো থাকি বলুন গোটা বছরটা। তো এই পঞ্চমীর দিন আমি, আমার ছেলে সুদীপ্তা, সুদেষ্ণা, ওদেরকে তো আপনারা চেনেনই, সবাই একসঙ্গে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। এটা আমাদের কলকাতায় হাতিবাগানের দিকটা আমরা গেছিলাম। যেহেতু আমি ভয়েসটা অনেক পরে দিচ্ছি, ওই জন্য আমার ঠিক প্যান্ডেলের নামগুলো মনে নেই, কোন ঠাকুর কোথায়, কোন ঠাকুর অ্যাকচুয়ালি আমার এগুলো অত খেয়ালও থাকে না। তো যাই হোক, আমরা হাতিবাগানের দিকে গেছিলাম, এটা মনে আছে। তো খুব 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 সুন্দর ঠাকুরগুলো করেছে। এদিকে আমার ছেলে বাঁশি নেবে বলে বায়না করছে, দেখে সুদীপটা আবার ওকে বাঁশি কিনে নিল। এখন এই বাঁশিগুলো দিয়ে এই বাঁশিগুলো প্রচণ্ড আওয়াজ হয়, আর তবুও আর কি এটাই বাচ্চাদের আনন্দ। তো সুদীপটা কিছু পাস পেয়েছিল, ওই জন্য পাস দিয়েই আমরা একটু চেষ্টা করছিলাম ঠাকুর দেখার, যাতে একটু টাইমটা কম লাগে। তো যাই হোক, সবাই আমরা ভীষণ ভীষণ মজা করছিলাম, ভীষণ আনন্দ করে ঠাকুর দেখছিলাম। খুব মজা করেছি আমরা পুজোর এই কয়টা দিন। আমরা প্রায় পুজোর প্রত্যেকটা দিনই বাইরে বেরিয়েছিলাম। ওই তারই একটু একটু করে আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি। এটা থিমটা ছিল নটি বিনোদিনী, এটাও হাতিবাগানের দিকেই। এই তো সিনেমা ঘিরে আর কি, আগেকার সময় সিনেমা ঘিরে এই থিমটাকে তুলে ধরা হয়েছে। তো অপূর্ব প্রতিমা মূর্তিগুলো করেছে, খুব খুব সুন্দর করেছে, আর খুব এনজয় করে আমরা ঠাকুরও দেখতে বেরিয়েছিলাম। খুব আনন্দ করলাম আমরা এই পঞ্চমীর দিন। তারপরে একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করে প্রায় রাত 12টা বা বেজে গেছে আমাদের বাড়ি ফিরতে। আর এটা হচ্ছে ষষ্ঠীর দিনও আমরা বেরিয়েছি। ওই যে বললাম, একটা দিনও মিস করিনি। ষষ্ঠীর দিন আমি, বাবা, মা, আমার ছেলে, ভাইয়ের ছেলে, আমরা সবাই মিলে আমাদের এই কেষ্টপুরেরই যে কয়টা ঠাকুর, কয়েকটা 2-3টে ঠাকুর আমরা দেখেছি। আমরা বেরিয়েছি প্রত্যেক দিনই অল্প কম বেশি করে ঠাকুর যাই হোক দেখেছি। তবে এই যে পুজোর মধ্যে বেরাবো, নতুন জামা পরা,
এই রেডি হয়ে বেরানো, টুকটাক খাওয়া দাওয়া, একটু ঘোরা, ছবি তোলা, তার মধ্যে একটা আনন্দ, একটা আলাদাই অনুভূতি থাকে। সে ঠাকুর খুব বেশি দেখতে পারি না পারি, বাচ্চাদের নিয়ে তো খুব বেশি ঠাকুরটা আমরা দেখতে পারি না, কিন্তু বেরাই আমরা প্রত্যেক দিনই। এই বেরাবো, সারাদিন পর বেরোবো, এটা একটা আলাদাই অনুভূতি, আলাদাই মজা। সারা আমাদের বাড়ির সামনেই একদম পুজো হয়, সেই পুজোতে তো আমরা থাকি। তাছাড়া এই যে ঠাকুর দেখতে বেরানো, তার একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম আনন্দ। এই আনন্দটার জন্যে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। তো এই তো আমরা সব বেরিয়েছি। বাচ্চাদের নিয়ে খুব একটা বেশি দূরে যেতে পারিনি, এই কাছে করলে একটু কয়েকটা ঠাকুর দেখেছিলাম। তো খুব আনন্দ করছিলাম আমরা সেই দিনও। তারপরে আমার ছেলে, ভাইয়ের ছেলে আমার মায়ের কাছে বায়না করেছে ওরা বন্দুক নেবে, ওই ক্যাপ দেওয়া বন্দুকগুলো, তাই মা ওদেরকে ক্যাপ বন্দুক সব কিনে দিচ্ছিল। ওই বাচ্চাদের আর কি এইসবের মধ্যেই আর কি আনন্দ। আমাদের বাড়ির কাছাকাছি এই যে কেষ্টপুরে, এটা নোনাপুকুরের, কেষ্টপুরের মধ্যে নোনাপুকুরের ঠাকুর। তো খুব সুন্দর সুন্দর সব ঠাকুর, মায়ের প্রতিমা, খুব সুন্দর সুন্দর, বিভিন্ন রকম ওদের হাতের কাজ, বিভিন্ন রকম চিন্তা ভাবনা, যারা এইসব থিমগুলোকে তুলে ধরেছে। খুব অভিনব নতুন নতুন থিম, খুব সুন্দর প্যান্ডেল ডেকোরেশন, মানে সব মিলিয়ে খুব 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 সুন্দর। মানে দুটো ঠাকুর দেখলেও যেন মনটা ভরে যায়, সব কিছু মিলে আর কি খুবই আনন্দ করলাম। ঠাকুর দেখতে দেখতে খুদেগুলোর পেয়ে গেছে খিদে। তো আমার ছেলে বলছে ধোসা খাবে। আমার ছেলে, ভাইয়ের ছেলে দুজন মিলেই ধোসা খাচ্ছিল। পুচকেটা তো বেশি খেতে পারছিল না, ঝাল লাগছিল বেশি। যাই হোক, আর আমিও হচ্ছে সবার জন্য একটু এগরোল নিয়ে নিয়েছিলাম। পুজো মানে এই কয়দিন মানে খাওয়া দাওয়ার কোনো ইয়ে নেই, যা ইচ্ছে তাই খাও। এই তো যেবার সপ্তমীটা কাটলো, মানে ষষ্ঠীটা কাটলো, এবার সপ্তমীর দিন সকালবেলা মাদের ওখানে আমাদের সকালবেলাটা নেমন্তন্ন ছিল খাওয়ার। তো আমি আর আমার ছেলে আগেই চলে গেছে, আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছিলাম মায়েদের ওখানে। কারণ আমরা যেহেতু কাছাকাছি আমাদের এখন আমরা থাকি, তো আমরা এইভাবেই ভাগ করে নিই, দুদিন ওদের বাড়িতে খাওয়া দাওয়া হয় সবাই মিলে, দুদিন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয় সবাই মিলে। তো বেশ ভালোই লাগে একসঙ্গে কয়টা দিন আর কি একসঙ্গে সময় কাটাতে, একসঙ্গে আড্ডা দিতে, গল্প করতে। তো এই চলে এসেছি। ভাই তো থাকে দেশে, ভাই এসছে। এই তো আমার ভাই, ছেলে, আমার হাজব্যান্ড, এরা সব খেতে বসেছে। ভাইয়ের বউ খাবার সার্ভ করছিল, আমিও বসবো। তো এই সবাই একসঙ্গে বসে গল্প করা, খাওয়া দাওয়া, আড্ডা দেওয়া দুপুরবেলাটা। আর তারপরে সন্ধ্যাবেলা আমরা আবার ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো মা বেশ অনেক কিছুই রান্না করেছে, পাকোড়া করেছে, কুমড়োর বড়া আর কি।
তারপরে ছোটো মাছের চচ্চড়ি, ডাল, মা এখানে বড়া ভেজে ভেজে গরম গরম দিচ্ছে, আর হচ্ছে মাটন হয়েছিল, মাটন, চাটনি। এই যে গরম গরম মটন দিয়ে এটা সবাই খেতে বসেছিলাম আমরা। তারপরে এটা হলো সন্ধ্যেবেলার দিকে আমরা সব বেরিয়েছিলাম আবার ঠাকুর দেখতে। এটা সপ্তমী রাত। তো সপ্তমী রাতে আমি, আমার ভাইয়ের বউ, ভাই, আমার হাজব্যান্ড, আমার ছেলে বেরিয়েছিল। মা বাবা অবশ্য বেরোয়নি। মা বাবা ফুচকাটাকে নিয়ে বাড়ির আমাদের সামনে পুজো প্যান্ডেলের সামনেই দাঁড়িয়েছিল, মানে ওখানেই ওরা ছিল, এতটা ভিড়ের মধ্যে হাঁটতে পারবে না। তো সপ্তমীর দিন আমরা দেখেছিলাম আমাদের এই দমদম পার্কের এই দিকটা, এদিকে বেশ অনেক কয়টা ঠাকুরই থাকে। সপ্তমীর দিনটা ঘুরেছি। আর এটা হচ্ছে অষ্টমী রাতে আমরা সবাই মিলেই বেরিয়েছিলাম। অষ্টমী মানে পাঞ্জাবি, শাড়ি, এরকম একটা ব্যাপার। তো আমরা সবাই মিলে অষ্টমীর দিন বেরিয়েছিলাম। অষ্টমীর দিন বাবা মাও বেরিয়েছিল। তো এই যে আমার ছেলে আর আমার হাজব্যান্ড দুজন এক রকমের পাঞ্জাবি নিয়েছে, আমার মা বাবা সবাই মিলে আমরা, এটা অষ্টমী রাত। তো প্রত্যেক দিনই আমরা টুকটাক বেরিয়েছি। অষ্টমীর দিনে আমরা গেছিলাম সল্টলেকের সাইডটা গেছিলাম। তো প্রত্যেক দিনে আমরা কম বেশি বেরিয়েছি, খুব যে বেশি সময় কাটিয়েছি তা না, কারণ হচ্ছে বাচ্চাদের নিয়ে অতটা হাঁটাচলা করা পসিবল না। তো তবে যতটুকুই বেরিয়েছি 2-3 ঘন্টার জন্য বেরিয়েছি, অল্প কিছু ঠাকুর দেখেছি, কিন্তু আমরা খুব এনজয় করেছি এবং প্রত্যেক দিনই আমরা বেরিয়েছি। যাতে পুজোর এই কদিন ঘরে বসে থাকার তো কোনো মানেই হয় না। এই সন্ধ্যাবেলার দিকে বেরাতাম, একটু ঠাকুর দেখা, খাওয়া দাওয়া, আড্ডা দেওয়া, তারপরে বাড়ি ফিরে আসা। এইভাবে আমরা প্রত্যেকটা দিনে ভীষণ এনজয় করেছি। আর এটা হচ্ছে নবমীর দিন, মানে শনিবার দিনও আমার ভাইয়ের বউ, আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড বেরিয়েছি। আমরা এই দিন গেছিলাম সাউথের দিকে। আমরা দুপুরবেলায় বেরিয়েছিলাম, মানে সকাল এই 10টা-11টার দিকে বেরিয়েছিলাম, আর প্রায় সন্ধ্যে 7টার সময় বাড়ি ফিরেছি। এইখানেও আমার মা বাবা আর আমার ছোট্ট ভাইয়ের ছেলেটা, ও যায়নি, কারণ ও তো এতটা হাঁটাচলা করতে পারবে না। তো সাউথের ঠাকুরগুলো ভীষণ সুন্দর করেছে, খুব এনজয় করলাম সাউথের ঠাকুর। অনেক দিন পর সাউথের ঠাকুর দেখতে গেছিলাম, কয়েক বছর পর। তারপরেই তো আমরা চলে এসেছিলাম খেতে, মানে যেহেতু সকালে বেরিয়েছি, তো দুপুরের লাঞ্চটা, দুপুর না ঠিক আমাদের সন্ধেই লেগে গেছে। তো এই তো খেয়ে দিয়ে বেরানোর পরেই সন্ধে লেগে গেছে, এবার বাড়ি ফিরছিলাম। তারপরে এটা হচ্ছে দশমীর দিন আমার বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, মানে সানডেতে। সেদিন হচ্ছে আমি বিরিয়ানি করেছিলাম আর টুকটাক কিছু করেছিলাম, মাছের পাকোড়া করেছিলাম, বিরিয়ানি করেছিলাম। তো সেই দিন আর কি মায়ের বরণ। তো আমি যেহেতু বরণ করতে যাইনি, কারণ আমার তো কালাচু রয়েছে, ওই জন্য আমি আর বরণ করতে যাইনি। মা, ভাইয়ের বউ ওরা বরণ করে এনে আমাকে একটু সিঁদুর পরিয়ে দিয়েছিল। এই একটু সিঁদুর খেলেছিলাম আমার ঘরে। আর এই সুদীপ্তা, সুদেশনা, ওদেরকেও ইনভাইট করেছিলাম বিজয়া দশমীর খাওয়া দাওয়ার জন্য। তো সবাই মিলে আমরা বেশ খুব এনজয় করলাম সেই দিনটাও। আর সেদিন রাতেই ছিল ভাসান। তো ভাসানে যাব রাত্রেবেলা, মানে ভাসানে একদম নদী অবধি যাব না, এই কিছুটা হেঁটে আমাদের সব নাচ গান করতে ডিজে চালিয়ে যায়, তো সেখানটাতেই যাবো। তার আগে দুপুরবেলা এইসব সিঁদুর খেলা, খাওয়া দাওয়া, এইসব আর কি চলছিল। তারপরে এই তো মাছের পাকোড়া, এই বিরিয়ানি, এগুলো সব আমি বাড়িতেই বানিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে আমরা একটু ছাদে গেছিলাম ফটোশ্যুট করতে, 2-1টা ছবি তুলেছি। সব কিছু ক্যামেরা করা, মানে ভিডিও করা হয়নি দেখে আমি ছবিগুলোই তুলে ধরেছি। আর তারপরে এই যে বললাম, রাত্রেবেলা আমরা সবাই গেছিলাম ভাসানে। আমাদের পাড়ার যে ঠাকুরটা, সে পাড়ার ঠাকুরটার ভাসান চলছিল আর কি। তো আমরা ঘাট অবধি যাইনি, তবে আমাদের ভিআইপি পর্যন্ত সব ডিজে বাজাতে মানে নাচ গান করতে সব যাওয়া হচ্ছিলো। তো আমরাও গেলাম, ভীষণ এনজয় করেছি, ভীষণ মজা করেছি। পুজোর একদম পঞ্চমী থেকে শুরু করে একদম দশমীর মায়ের ভাসান পর্যন্ত প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সন্ধ্যে ভীষণ আমরা এনজয় করেছি।
মানে পুজোটা জাস্ট মজা করে, মানে বাঙালির এই বছরের সারা বছরের অপেক্ষার এই পুজো একদম সুদে আসলে উসুল করে নিয়েছে পুজোর এই কয়দিন। তো যেহেতু আমার এই ব্লগটা দিতে দেরি হলো, ওই জন্য আমি বিজয়ার শুভেচ্ছাও সবাইকে জানালাম। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আমার এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, আমি সত্যি অনেক অনেক গ্যাপের পর আমি আবার ভিডিও ছাড়লাম, কারণ আমার মোবাইলটার একটু প্রবলেম হয়ে গেছিলো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।